এটাকে একটু বেঁকিয়ে দেবো, তো দেখতে এরকম লাগবে। তো দেখতে পাচ্ছ ওয়ার্ক সাইকেলটা কিছুটা এরকম দেখতে লাগছে। ওকে, পুরো অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। আমি আই থিঙ্ক কোথাও কপি করেছিলাম, রাইট ক্লিক করে দেবো সিঙ্ক্রোনাইজ সিম্বল। তো এবার হয়ে গেল। এবার প্লে করলে দেখো কিরম লাগে। কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিচে একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিছু ক্যারেক্টার অ্যানিমেশন করে। যে স্টোরিটায় আমি কাজ করছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ সেই ক্যারেক্টারটা। এই স্টোরিটায় অনেকগুলো ক্যারেক্টার আছে। এর দেখতে পাচ্ছ আমার কাছে এইটা ক্যারেক্টার শিট আছে। তার মধ্যে 3/4 ক্যারেক্টারটা আমি কমপ্লিটলি রেডি করেছি, রিগ করেছি, ঠিক আছে। এর আই ব্লিঙ্কিং, লিপসিং প্রপার আমি কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওতে আমার এখনও ব্যাকগ্রাউন্ড কিছু হয়েছে, কিছু ব্যাকগ্রাউন্ড বানাতে হবে, প্লাস ক্যারেক্টারসও আদার বানাতে হবে। তো কম্পাইলেশন তো আমি করতে পারবো না, তো আমি এই ক্যারেক্টারে কিছু ক্যারেক্টার অ্যানিমেশন করে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো উইদাউট ওয়েস্টিং এ টাইম ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার ফার্স্টে এখানে আমি আর একটা এফএলএ ফাইল বানিয়ে নিয়েছি, ঠিক আছে, ক্যারেক্টার অ্যানিমেশন বলে। এটা আমি ফাইলে সেভ করে নিয়েছি, এবং ক্যারেক্টারের যে এফএলএ ফাইলটা সেখান থেকে আমি ক্যারেক্টারটাকে কপি করব এবং এখানে নিয়ে গিয়ে আমি পেস্ট করব। ওকে, এবার প্রথমে তো এই ক্যারেক্টারটা আমার নাম দিতে হবে। ক্যারেক্টারটার নাম কী ছিল সেটা আমি একবার চেক করে নেবো। ক্যারেক্টারটার নাম ছিল হচ্ছে ভগবতী বাবু, ঠিক আছে। এখানে আমি অডিওর থেকে এর নামটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে যখন আমরা এটাকে সিলেক্ট করছি, ডান সাইডে এখানে দেখাচ্ছে গ্রাফিক্স আর সিম্বল 19, ঠিক আছে। এই সিম্বল 19টি আমরা ক্লিক করব এবং এখানে সেই ভগবতী বাবুটাকে আমি পেস্ট করব। পেস্ট করে এখানে দিয়ে দেবো স্টিল লিখে দেবো, মানে এটাই ক্যারেক্টারের কোনো অ্যাক্ট হচ্ছে না, এটা জাস্ট স্টিল আছে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। তো এরকমভাবে আমরা যখন প্রত্যেকটা লাইক ক্যারেক্টার অ্যানিমেট করব, প্রত্যেকটা আলাদা আলাদা নাম হবে, ঠিক আছে। এটা খুবই জরুরি। তো সবার ফার্স্টে এই ক্যারেক্টার আমি একটা ওয়ার্ক সাইকেল বানিয়ে নেবো, যেটা আমার কাজে লাগবে, ঠিক আছে। ওয়ার্ক সাইকেল ফার্স্ট ওয়ার্ক সাইকেলটাই বানিয়ে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো ওয়ার্ক সাইকেল বানানোর জন্য কী করবো, এটাকে আমি কপি করব। কীভাবে কপি করলাম আরেকবার দেখিয়ে দেই। ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, অল্ট চাপবো, চেপে আমরা ড্র্যাগ করে সাইডে নিয়ে যাব, নিয়ে গিয়ে মাউসের লেফট ক্লিকটা আগে ছাড়বো, তারপরে অল্ট ছাড়বো। আগে অল্ট ছাড়লে বলো কপি হবে না। ওকে, হয়ে গেল। এবার আমি ওয়ার্ক সাইকেল বানানোর আগে কী করবো, ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, করে এখানে করব আমি ডুপ্লিকেট সিম্বল, ঠিক আছে, করে এখানে স্টিল যেটা দেখছো এটাকে কেটে করে দেবো, ওয়ার্কগুলো লিখে দেবো, কেন এটা একটা ওয়ার্ক সাইকেল বানাবো সেই জন্যে। ওকে, এইবার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা ফুললি রিগড আছে। ওকে, এর পয়েন্টারগুলো দেখতে হবে ঠিকঠাক জায়গায় আছে কিনা। ওকে, ঠিকঠাকই আছে আই থিঙ্ক। ওকে, ঠিকই আছে। এবার এই ক্যারেক্টারটা এই হেডের এটা এই জায়গায় হবে। এবার ক্যারেক্টারটার ওয়ার্ক সাইকেল বানিয়ে নেবো। ওকে, এখানে যেহেতু 30 FPS আমার ভিডিওটা হচ্ছে, তো 30টা ফ্রেম নেবো। 15 ফ্রেমে আমি একটা কি লাগাবো। ওকে, ফার্স্ট ফ্রেমে আমি একটা পোজ বানিয়ে নেবো হাঁটার। এই দেখো একটা ভুল হয়েছে, এই পাটার পয়েন্টটা ঠিক জায়গায় নেই, আমি কিটা তুলে দিলাম যার জন্যে। পয়েন্টটা এখানে দেবো, দেখবো ঠিক আছে। এবার আমি 15 একটা কি লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে ফার্স্ট ফ্রেমে আসবো, এসে একটা পোজ বানিয়ে নেবো। সেম অপোজিট হবে, এখানে যেহেতু বা পাটা পিছনে যাচ্ছে। ওকে, তো এখানে বা হাতটা আসবে আগে এবং ডান হাতটা যাবে পিছনে, একটু ভাঁজ হবে, ঠিক আছে। এখানে এই জায়গাটা দেখো একটু ব্রেক হয়ে যাচ্ছে, এটার জন্য হচ্ছে এই যে আমরা বডির পার্টটা বানিয়েছি, এটা বড্ড এক্সট্রা, এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো। ওকে, তো এটা এরকম লাগছে। ফার্স্ট ফ্রেমটা এরকম হবে। এবার 15 নম্বর ফ্রেমে ঠিক হবে তার অপোজিট। ফার্স্ট ফ্রেমে কোন ছিল, বা পা পিছনে ছিল, এবার আসবে বা পা আগে। ওকে, এবং ডান পাটা যাবে পিছনে।
এখানে পাগুলো আমার এই পাটা ভুল হয়েছে, এই পাটাও এরকম সাইড পোজ ইউজ করতে হবে আমার। এখানে কি করবো, এর ভিতরে গিয়ে এইটাকে কপি করব এবং বাইরে এসে এই যে বা পাটা দেখছি এর ভিতরে যাবো, গিয়ে এখানে আর একটা কি ফ্রেম লাগাবো, লাগিয়ে এখানে একটা পেস্ট করে দেবো। ঠিক আছে, যখন 3/4 আমরা হাঁটাই হিসেবে মতন সাইড ক্যারেক্টারে হাঁটানোটাই দেখানো উচিত, কিন্তু আমরা 3/4 দেখিয়ে দিই। তো তখন এই পাটাকে চেঞ্জ করতে হয়, নইলে জিনিসটা ওর সাথে ম্যাচ করে না। কেন ওরকম পানিয়ে তো 3/4 হাঁটা যাবে না না। তো এটাকে কী করবো, এখান থেকে আমরা করে দেবো frame 2। ফার্স্টেও যাবো, এখানে গিয়ে ওটা করে দেবো frame 2। যখন ক্যারেক্টার স্টিল দাঁড় করিয়ে দেখাবো তখন এই বা পাটা এরকম ইউজ হবে, আর যখন হাঁটা বা লাইক রান সাইকেল দেখাবো তখন এই পাটা এরকমভাবে চেঞ্জ করে দেবো। ওকে, তো প্রথম ফ্রেম এরকম লাগছে, সেকেন্ড ফ্রেম এরকম লাগছে। এখানে এই পাটাকে একটু ওপরের দিকে তুলবো, এটাকে একটু নিচের দিকে নামাবো। ওকে, এটাকে একটুখানি ভাঁজ দেবো, এটাকে এদিকে দেবো। এই পাটার পয়েন্টারটার ইস্যু হয়ে গিয়েছে, পয়েন্টারটা ঠিক জায়গায় রাখার দরকার ছিল। এটা এখানে হবে, কিটা তুলে দিই আমি একবার। এটা এখন চেঞ্জ করলে হবে না এর পয়েন্টারটা, কেন অলরেডি আমার রিক করা হয়ে গিয়েছে। তো এটা তোমাদের ট্রাই করতে হবে। ও আচ্ছা, এই পাটা হচ্ছে এই যে এই পয়েন্টটা আমার ফার্স্টে এখানে দিতে হবে। সেম পা তো আমি কনফিউজ হয়ে যাচ্ছে। ওকে, তোমরা কি করবে, যে এই যে কি ফ্রেমটা লাগালাম না, কি ফ্রেম লাগানোর আগে সব পয়েন্টগুলো দেখে নেবে ঠিক জায়গায় আছে কিনা। যেরকম এই পাটা মুভমেন্ট করার জন্য আমার পয়েন্টটা এখানে লাগবে, এর পয়েন্টটা যদি এরকম জায়গায় বা অন্য কোথাও থাকে, কি লাগানোর পরে যদি তুমি চেঞ্জ করবে না তখন অ্যানিমেশন উল্টোপাল্টা হয়ে যাবে, ভেঙে যাবে, ব্রেক করবে। তো ওই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে অ্যানিমেশনে স্টার্ট করার আগে, কি ফ্রেম লাগানোর আগে। তো প্রথম ফ্রেম আমার দেখছি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এরকম, সেকেন্ড ফ্রেম এরকম। এখানে চাইলে জুতোগুলোকে আমি একটু এটাকে এরকম করতে পারি, এটাকে একটু এরকম করতে পারি। ঠিক আছে, এই পাটাকেও একটু ভাঁজ করতে হবে, এই পাটা একটু উঠবে আর এটা একটু নিচে নামবে। ওকে, তো সেকেন্ড পোজ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। সেকেন্ড পোজে হাতগুলোকে আমার মেনটেন করতে হবে একটু, হাতটা এই হাতটা একটুখানি বাইরে আসবে। ওকে, আর এই হাতটা একটু ভাঁজ হবে, এটা যাবে একটু পিছন দিকে। এই জায়গাটায় দেখতে হচ্ছে, এই জায়গাটায় ইস্যু হয়ে গিয়েছে, এটাকে ফিক্স করতে হবে আমার। এই জায়গাটায় আমি একটু এরকম শেপ বানিয়ে দেবো, তাহলে এটা আমার ম্যানেজ হয়ে যাবে। ভগবতী বাবু, ঠিক আছে, এরকম কিছু কিছু ইস্যুস হয় যেগুলো তোমাদের একটু জোগাড় লাগিয়ে ম্যানেজ করতে। চাইলে এটাকে একটু সরানো যেত, আমি এইভাবে দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে জিনিসটা। তো এই হয়ে গেল আমাদের প্রথম ফ্রেম, এই হয়ে গেল আমাদের সেকেন্ড ফ্রেম। ওকে, সেকেন্ড ফ্রেমের এই হাত থেকে আমি আরও একটু পিছনে দেবো, জিনিসটা দেখতে ভালো লাগে। এবার আমরা কি করব, সেম প্রসেস, প্রথম ফ্রেমটাকে কপি করব, সিলেক্ট করব, করে অল্ট চেপে কপি করে নিয়ে আসবো 30 ফ্রেমে। ঠিক আছে, তারপরে পুরোটাকে সিলেক্ট করে আমরা লাগিয়ে দেবো টুইন। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে মধ্যখানের ফ্রেমগুলো সিলেক্ট করা। 8 নম্বরে গিয়ে কী লাগাবো, লাগিয়ে কি করব, প্রথম থেকে যে পাটা পিছন দিক দিয়ে আসছে, ওকে, এই পাটাকে আমি তুলে দেবো এইভাবে, তুলে দিয়ে অল্ট চেপে এটাকে একটু প্রেস করব। এই পাটাকে তুলে দেবো একটু এরকম, একটু সামনের দিকে নিয়ে আসবো। দুটোকে দুটোকে নিয়ে এটাকে ধরলেই হবে, ধরে অল্ট চেপে এইভাবে একটু তুলে দেবো, একটু ওপরের দিকে তুলে দেবো। তো এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এটাকে আরও একটু তুলতে হবে। ঠিক আছে,
এই সেম প্রসেস হবে ওই পার্টের সাথে। এখানে এসে যখন 23-এ যখন আমি আবার ফ্রেম লাগাবো, লাগিয়ে এখানে দেখবো কোনটা বাঁ পাটা আমার আগে গেল, এবার আসবে ডান পাটা, ঠিক আছে। ডান পাটাকে ধরে আমি সেম প্রসেসে বেঁকিয়ে তুলে দেবো, দিয়ে একটু প্রেস করে দেবো, জুতোটাকে একটুখানি আমি এরকম করে দেবো, এটাকে ধরে এইভাবে তুলে দেবো। এটা দেখছো এখান থেকে বেরিয়ে আসছে এক্সট্রা পার্টটা, তো এখানে অল্ট চেপে এটাকে ব্যান্ড করে দেবো, দিয়ে পাটাকে একটু ওপরে তুলে দেবো। তো জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগবে, ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট, এই 8 নম্বর ফ্রেমে এসে সবগুলোকে সিলেক্ট করে বাঁ পাটাকে ডিসিলেক্ট করবো, ডান পাটা, মানে যে পাটা মাটিতে টাচ করছে, ওকে। এখানে দেখতে পাবি একটা পা মাটিতে টাচ করছে, একটা হাওয়ায় থাকছে, ঠিক আছে। মাটিতে যেটা টাচ করছে সেটাকে ছেড়ে বাকিগুলোকে সিলেক্ট করে ক্যারেক্টারটাকে একটু ওপরে তুলে দেবো, ঠিক আছে। দেখো ফিল হচ্ছে যে ডান পা দিয়ে প্রেশার দিচ্ছে, বডিটা ওপরে উঠছে, ঠিক আছে। এবার কতটা আমি ওপরে তুলেছি সেখানে আমাকে একটা লাইনিং দিতে হবে। আর একটা জিনিস তোমরা ভুল করো অনেকেই, যখন ওয়ার্ক সাইকেল বানাও তখন ক্যারেক্টারটাকে তো ওপরে তোলো, কিন্তু যখন রান সাইকেল বানাও তখনও তোমরা ওপরে তোলো। রান সাইকেলের সময় ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিচ নামাবে, ওপরে উঠবে না, ওকে। আমি যতটা গেল ওপরে, মানে যতটা ক্যারেক্টার উপরে উঠলো ততটাই মার্ক করে নিলাম, রাইট ক্লিক করলাম, রুলার টুল সিলেক্ট করলাম, তারপরে এইখান থেকে এই স্কেল মতন এটাকে টানলাম, টেনে আমি দাগটা দিয়ে নিলাম, এতটা আমার ওপরে উঠছে ক্যারেক্টার 8 নম্বর ফ্রেমে, ওকে। তো সেম ততটাই আমাকে 23 নম্বরেও তুলতে হবে। তো 23 নম্বরে এসে আমি সবটাকে সিলেক্ট করলাম, করে শিফট চেপে ডিসিলেক্ট করলাম যে পাটা নিচে ছিল, ঠিক আছে। তারপরে শিফট চেপে আপ অ্যারো কি চেপে ওপরে তুলে দিলাম, দিয়ে আমি লাইনটা টাচ করে দিলাম, একটু 19-20 হলে কিছু হবে না, ওকে। এবার আমি যদি ক্যারেক্টারটাকে হাঁটাই তো ক্যারেক্টারটার ওয়ার্ক সাইকেল কিছুটা এমন দেখতে লাগছে। এর দেখছো পায়ের মুভমেন্টটা অনেকটা বেটার, ঠিক আছে। এটা একটু সুন্দর করে করার চেষ্টা করছি এই ভিডিওটা। আমি অ্যাজ এ পোর্টফোলিও শো করবো, কেন অনেকেই তোমরা বলো যে আমার কোনো কার্টুন চ্যানেল আছে কিনা। আমি জানি অনেকের হয়তো মানে একটু কিউরিওসিটি থাকে যে যে শেখাচ্ছে সে কী বানিয়েছে সেটা দেখার, তো সেই জন্যেই। প্লাস আমি তো বাংলা কার্টুন সেরকমই বানাইনি, মোস্টলি আমি ইংলিশ আর হিন্দি কার্টুনেই কাজ করেছি। তো আমি ভাবলাম একটা বাংলা কার্টুন বানাবো, সেটাকে একটু ভালো করে বানাবো, তাই এই ভিডিওটা বানানো। তো এটাকে লুপ করে এটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ ওয়ার্ক সাইকেলটা কিছুটা এরকম দেখতে লাগছে, ওকে। ভগবতী বাবুর যদিও রান সাইকেল কিছু নেই, ঠিক আছে, তো রান সাইকেল বানানোর তো প্রয়োজন হবে না। ওয়ার্ক সাইকেল আরও বানাতে হবে, যে সাইড ক্যারেক্টার আছে ওটা কমপ্লিট করার পরে ওটারও ওয়ার্ক সাইকেল বানাবো, যেটা তোমার কী বলে 3/4 আছে, ফ্রন্ট আছে, ওটারও ক্যারেক্টারটা ক্রিয়েট করে ওটারও একটা ওয়ার্ক সাইকেল বানাতে হবে ফ্রন্ট থেকে, ঠিক আছে, কেন সিন আছে গল্প রকম। এবার আমি কি করব, ওয়ার্ক সাইকেল আমার বানানো হলো, ঠিক আছে, এটাকে আমি রেখে দিলাম সাইডে, ক্যারেক্টার বক্স হয়ে গেলো, এটা স্টিল। এবার আমি একটা কনভারসেশনের বানাবো, কথা বলার, ওকে, হ্যান্ড মুভমেন্টের সাথে সাথে। তো ওকে, সবার ফার্স্টে আমি ক্যারেক্টারের ভিতরে ঢুকলাম, এটাকে আমি ফার্স্টে ডুপ্লিকেট করবো সেমভাবে, ডুপ্লিকেট করে স্টিল স্টিল কী দেওয়া যায় এটার নাম, এটাকে আমি আগে আমি চুজ করি যে আমি কোন অডিওটা এখানে ইউজ করতে পারবো। আমি দেখি কোথায় গেল অডিওগুলো। কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। ঠিক আছে, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড আমার নিয়ে বানাতে হবে, ওকে। এই কিছু ব্যাকগ্রাউন্ড আমি জেনারেট করেছিলাম, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ভাবছি বানাই তাহলে সিনটা। এটাকে আমি F8 চাপবো, চেপে এটাকে সিম্বলে কনভার্ট করবো, তারপর ক্যারেক্টারটাকে এখান থেকে কাট করবো, করে এই যে সিন দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার দুটোকে এখন সাইড করে রাখি, এই যে সিন দেখতে পাচ্ছ এর মধ্যে ঢুকবো, ঢুকে এটাকে লক করবো, করে উপরে 2-3টে লেয়ার নেবো, নিয়ে এটাকে পেস্ট করবো ক্যারেক্টারটাকে, নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টারটাকে দাঁড় করিয়ে দেবো, ওকে। এটাকে জুম করে দেবো, সিনটা যেহেতু এরকম হবে, এরকম জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টারটা কথাটা বলবে।
তো এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে অডিওটা নিতে হবে। এই যে সিন আছে, সিনের ভিতরে এই ক্যারেক্টারটার উপরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাই আমি অডিওটা আনবো। আমরা এখানে যাব ফাইলে গিয়ে এখানে আমার যে অডিও ফাইল দেখতে পাচ্ছ, এখান থেকে আমার যেটা ভগবতী বাবুর অডিও আছে সেটাকে ড্র্যাগ করব, করে এখানে আমি ছেড়ে দেবো। দিয়ে এখানে বলছে ডোন্ট রিপ্লেস এক্সিস্টিং আইটেম আর রিপ্লেস এক্সিস্টিং আইটেম, ঠিক আছে, মানে ওই অলরেডি অডিওটা আমার কাছে আছে, তাই বলছে রিপ্লেস করবো না। তো আমি বলছি যে ডোন্ট রিপ্লেস, এটাই ওকে করবো, ঠিক আছে, কেন আগে আমার লাইব্রেরিতে যে অডিও আছে সে থাক, এটা রিপ্লেস করার দরকার নেই। কিছুটা ফ্রেম নিয়ে নেবো, এটা পুরোটাই ভগবতী বাবুর ডায়লগ, ওকে, আলাদা আলাদা সিনে, একটা সিনের ডায়লগ না। তো আমি মোটামুটি এখানে 30 সেকেন্ড মতো নিয়ে নিলাম। ঠিক আছে, ক্যারেক্টার এখানে আমার আছে, এই ক্যারেক্টারটার অ্যানিমেশন হবে। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, করে এখানে নাম দিয়ে দিলাম এখানে নাম আমি শর্টেই দিলাম টকিং ক্যারেক্টার অ্যানিমেশন, ঠিক আছে, বেশি ফুল নাম দিলে টকিংটাকেও শর্ট করে দেয়। এটা শর্ট ফর্মে তোমরা যেরকম নাম যেরকম দেখে তোমরা বুঝতে পারবে, আমি TACHAN দিয়ে দিয়েছি টকিং ক্যারেক্টার অ্যানিমেশন, ওকে, কেন বেশি বড় নাম দিলে তোমাদের এখান থেকে খুঁজতে অসুবিধা হবে। দেখতে পাচ্ছ এখান থেকে ক্যারেক্টার TACAN এইটুকুনি দেখা যাচ্ছে, এর বেশি দেখা যাচ্ছে না। যাই হোক, তো এরকমভাবে তোমরা ডুপ্লিকেট করে নাম দেবে এবং তার মধ্যে ক্যারেক্টার অ্যানিমেশন বানাবে। এবার আমি কী করলাম, অডিওটাকে ডাবল ক্লিক করলাম, করে রাইট ক্লিক করে করলাম কপি ফ্রেম, অডিওটা কপি হয়ে গেল। তারপরে ক্যারেক্টারের ভিতরে ঢুকলাম, ঢুকে ওপরে একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে আমি পেস্ট করলাম পেস্ট ফ্রেম, তো অডিও আমার ক্যারেক্টারের মধ্যে চলে আসলো, ওকে। এবার যতটা অডিও আছে 31 সেকেন্ডে ততটা আমি ফ্রেম নিয়ে নিলাম ক্যারেক্টারের জন্য। এবার এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারের এটা হেড আছে, এটা এখানে থাকলো। ভিতরে ঢুকবো, ভিতরে দেখতে পাচ্ছি এখানে আমি অলরেডি এখানে আমার অডিও আছে, ঠিক আছে, সেই অনুযায়ী লিপসিংও চালানো আছে, এখানে দেখো। আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছ। দান করা মহৎ গুণ। এবার এখানে অনেক প্রসেসে এই লিপসিংটা বানানো যায়, ঠিক আছে, তো এখানে আমি কোন প্রসেসটা ফলো করব, এখন যেটা আছে সেটাই থাক, আমি তোমাদের পরে আরও ডিটেলে দেখাবো, ঠিক আছে, এখন এই প্রসেসটাই থাক। এই প্রসেসে করলে কী হয়, তোমার আই ব্লিঙ্কিং করতে গেলে এর ভিতরে ঢুকে মানে আইয়ের যে রিয়াকশান হবে না, ফেস রিয়াকশান চেঞ্জ করতে গেলে চোখের রিয়াকশান চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তো এইভাবে করলে ওটা করাটা একটু টাফ হয়ে যায়। আরও ইজি পদ্ধতি আছে, কিন্তু এখন এটা থাক, আমি এটা কিছু দেখাচ্ছি না, ফেসটা যেরকম বলছে বলুক, আমি জাস্ট বডির অ্যানিমেশনটা দেখাচ্ছি, ঠিক আছে, অডিওর সাথে সাথে। তো সবার ফার্স্ট এখানে কী বলছে, আমি শুনলাম এখানে বলছে জ্ঞান আমি শুনলাম এই গত 15 দিনেই, ঠিক আছে। তো ফার্স্টে এই জ্ঞান এই জায়গাটায় জাস্ট এর বডির একটা আমি মোশন দেবো, এতটা আমি ফ্রেম নেবো, ঠিক আছে, নিয়ে দুটো ফ্রেম নেবো। আমরা নিয়েছি একটা 20-র দিকে, একটা 40-এর দিকে ফ্রেম নিয়েছি, নিয়ে 40 ফ্রেমে রেখে ফুল আপার বডি সিলেক্ট করে নিয়েছি, নিয়ে ডটটাকে এখানে দিয়েছি, দিয়ে ক্যারেক্টারটাকে একটুখানি এগোলাম, হেডটাকে একটুখানি উঁচু করলাম, ঠিক আছে, বডি যেহেতু এগোচ্ছে হাতগুলো একটু পিছনে যাবে, হাতটাকে একটুখানি পিছনে দিলাম, এই হাতটাকে একটুখানি আগিয়ে দিলাম, এই হাতটাকে একটু ভাঁজ করলাম, এই হাতটাকে একটু ভাঁজ করলাম, এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমার এই ফেস যেটা এটাকে লুপে রাখতে হবে, আমি সিঙ্গেল ফ্রেম করে ফেলেছি ভুল করে। সব বডি পার্ট সিঙ্গেল ফ্রেম রাখতে হবে, শুধু ফেসটাকে লুপ রাখতে হবে, যেহেতু আমরা এরকমভাবে ইউজ করছি, ঠিক আছে, আমি সবগুলোকে লুপ করে, ফেসটা লুপ হয়ে গিয়েছে কিন্তু তাও চলছে না, তো এটাকে আমি সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে করব সিঙ্ক্রোনাইজ সিম্বল, ঠিক আছে, সিঙ্ক্রোনাইজ করলে কি হয়, যে ভিতরের যে ফ্রেমটা সেইটা প্রথম থেকে শুরু হয়, মানে এই যেরকম হেড দেখতে পাচ্ছ, হেডের ভিতরে গেলে এই যেটা চালু হচ্ছে কত থেকে চালু হচ্ছে, আমি যে এক হেড খুলবো ভিতরে 1 থেকেই চালু হবে,
ওকে, আমি যেখানে কতটা ফ্রেম 22 গিয়ে হেড খুলবো, 22 থেকেই চালু হবে। তো এটা যখন উল্টোপাল্টা হয়ে যায়, তো সেইটা ফিক্স করার জন্য আমাদের ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হয়, করে রাইট ক্লিক করে করতে সিঙ্ক্রোনাইজ সিম্বল, তাহলে ভিতরের ফ্রেম আর বাইরের ফ্রেম একেবারে সিঙ্ক্রোনাইজ হয়ে যায়, মানে সেম হয়ে যায়, আর ওই আগে পিছুটা হয় না। ওকে, তো ডায়লগ এবার আমার দেখো ক্যারেক্টার হেড বলবে সব অডিওর সাথে সাথে, আমি শুনলাম দেখলে অডিওর সাথে সাথে হেড বলছে। এবার আমি কী করলাম, এখানে আমি লাগিয়ে দিলাম টুইন, ঠিক আছে। আমি টুইন লাগানোর সময় আমি শর্টকাট কিবোর্ড কী আছে আমি এটা প্রেস করছি, আমার টুইন লেগে যাচ্ছে, ঠিক আছে। তোমরা কী করবে, রাইট ক্লিক করবে, ক্রিয়েট ক্লাসিক টুইন করবে, ওকে, এইভাবে লাগিয়ে দেবে। তোমরাও যদি শর্টকাট ইউজ করতে চাও তো এখানে দেখবে এডিট আছে, এডিট অপশানে যাবে, গিয়ে যাবে প্রেফারেন্স, ওকে, সরি কোথায় গেলাম আমি, এখানে যাবে সেটিংসে যাবে, এখানে যাবে কিবোর্ড শর্টকাট, ওকে, এখানে সার্চ করবে কিসে তোমরা কি শর্টকাট লাগাতে চাও, যেরকম ক্লাসিক টুইন আমার লাগানো আছে, ক্লাসিক টুইন সার্চ করবে, এখানে শর্টকাটে গিয়ে সিলেক্ট করবে কোন কী থেকে শর্টকাট সেইটা চাপবে। আমার যেরকম এই কিটাকে কী বলে আমি জানি না, ট্যাবের ওপরে যে কিটা থাকে না, ওয়ানের ফার্স্টে যে কিটা থাকে ওই কিটা আমার করা, তো এখানে ওই কিটা প্রেস করবে, করে দেবে ওকে, অ্যাড করে ওকে করে দেবে, তো ওটাই তোমার শর্টকাট কী হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ক্লাসিক টুনের শর্টকাট কী দিয়ে লাগাচ্ছি, আই থিঙ্ক তোমাদের কোনো কনফিউশন হবে না। সবার ফার্স্ট এখান থেকে একটু মোশন দিলাম, আমি এখান থেকে যখন বলছে আমি শুনলাম, ঠিক আছে, এখান থেকে আমরা একটা মুভমেন্ট করব যেখানে বাঁ হাতটা বুকে আসবে, মানে রিপ্রেজেন্ট করবে যে আমি শুনলাম। তো সেম এখানে একটা ফ্রেম নিলাম, এই অডিওটাকে বন্ধ করি, ঠিক আছে। এবার এখানে এসে লাগছে কত, এটা 71, তাহলে আমরা একটা ফ্রেম নিলাম 50 51 দিকে আর একটা 71 দিকে, তারপরে পুরো বডিটাকে সিলেক্ট করে পিছন দিকে টানলাম, টেনে হেডটাকে করলাম সোজা বলতে একটুখানি সামনের দিকে ঝুঁকবে, যেহেতু কেউ নিজের যদি বুকে হাত দেয় তো যেভাবে যায় এইভাবে যাবে, ঠিক আছে। এই হাতটা একটুখানি এগোবে, আর শুধু এরকম হবে না, এই হাতটাও একটু পিছবে, আমি শুনলাম, এই হাতটাকে আমি একটু নিচে নামাবো। এই জিনিসগুলো কি তোমরা যত প্র্যাকটিস করবে তত শিখবে। এরকম একটা ভিডিও দেখে যে আমি কোন জায়গায় কীরকম হাত দিচ্ছি এটা দেখে একটু আইডিয়া আসবে, কিন্তু তোমরা যখন নিজে প্র্যাকটিস করবে তখন এটার আইডিয়া আরও বেশি করে আসবে। তো তোমাদের আমি বলবো, যদি তোমরা সিরিয়াসলি অ্যানিমেশন শিখতে চাও প্র্যাকটিস করো। তো দেখতে পাচ্ছ হাত থেকে এইভাবে উঠছে, ঠিক আছে। এবারে আমি কী করবো, মধ্যিখানে এখানে যাবো, গিয়ে একটা কি ফ্রেম লাগাবো, ঠিক আছে, লাগিয়ে এই হাত থেকে একটুখানি এইভাবে টেনে দেবো যাতে এটা দেখতে ভালো লাগে। এটা মধ্যিখানে একদম হয়নি, এটাকে আমি আরও একটু ডান দিকে চাপবো, নাও ইটস পারফেক্ট ফাইন। এটাকে আরও একটু টেনে দেবো, এখানে দেখতে হচ্ছে হাত এখান থেকে ব্রেক হয়ে যাচ্ছে, এটাকে আমি একটু মেনটেন করে দেবো, ঠিক আছে, সরিয়ে। তো জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগছে। এবার এখানে আমরা ইজ লাগাবো, প্রথমটা সিলেক্ট করব, করে এখানে লাগাবো ইজ ইন কোয়ার্ড, তারপরটা সিলেক্ট করব, করে এখানে লাগাবো ইজ আউট কোয়ার্ড, ওকে। তো জিনিসটা দেখতে এরকম লাগবে। আমি শুনলাম এখানে দেখতে পাচ্ছ ডায়লগটা খুব ফাস্ট হচ্ছে, আমি শুনলাম, ওকে। তো আমার হাতটা যাচ্ছে স্লো, তো এটাকে এত বড় রাখলে হবে না, এটাকে আরও ছোট করতে হবে। এটা তোমাদের সিন অনুযায়ী দেখতে হবে তোমরা কোন জায়গায় অ্যানিমেশনটা কত বড় রাখবা, ওকে। আমি এটাকে আরও ছোট করে দিলাম, হাতে যাতে ফাস্ট তুলতে আমি দেখাতে পারি। আমি শুনলাম এই যে দেখছো এই গত, এখান থেকে আমার নেক্সট অ্যানিমেশনটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করব, এখানে কি দেখাবো, আমি শুনলাম এই গত, যখন এই গত বলছি তখন ডান হাতটা উপরে উঠবে, মানে তোমাদের যেরকম তোমরা যেরকম দেখাতে চাও এরকম কোনো নিয়ম নেই যে ডান হাতে তুলতে হবে এরকমই করতে হবে। যেরকম মোস্ট অফ দ্য বাংলা কার্টুনে দেখবে প্রত্যেকটা ডায়লগে ক্যারেক্টারের হাত ওঠে, ঠিক আছে। কিন্তু আমি যে ইংলিশ ভিডিওগুলো বানাই কার্টুনের, সেখানে ওরা ওরকম পছন্দই করে না, ওরা বলে যেগুলো কার্টুনিশ লাগছে, তো ওরা হাতটা তোলে না, ওরা কথা বলে ডাইরেক্ট দাঁড়িয়ে একটু ক্যারেক্টার মুভমেন্ট করে, এই যেরকম ফার্স্ট এটা দেখলে এরকম মুভমেন্ট করে আর কথা বলে।
ঠিক আছে? তো তুমি যেরকম কার্টুন বানাচ্ছ, যেরকম তোমার ভালো লাগে, তোমার যেটা মনে হয় যে বেস্ট লাগে, কেন সবার পার্সপেক্টিভ তো সমান না, কারোর ওটা ভালো লাগে, কারোর এটা ভালো লাগে, তো সেরকমভাবে তোমরা করতে পারবে। লজিকগুলো সেম ইউজ হবে যেভাবে আমি বানাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমার মনে হয় এই জায়গাটায় ক্যারেক্টারের ফার্স্টে তো এখানে বুকে হাত দিল, শুনলাম এই গতকাল, তো এই জায়গাটায় ডান হাতটা আমি তুলতে দেখাবো, ওকে? তো সেম প্রসেসে ডান হাতটা এরমভাবে উঠবে, সেই সঙ্গে সঙ্গে বাঁ হাতটা নামবে, ওকে? ডান হাতটাকে আমি আরও একটু উপরে দেবো। আর আরেকটা জিনিস, এখানে বাঁ হাতটা যেহেতু আমার সেম পোজ ছিল, মানে লাইক এটা এখানে যেরকম ফিল হচ্ছে যে বুকে হাত দিচ্ছে, সেই জন্য এটাকে আমি চেঞ্জ করিনি, কিন্তু এই হাতটা নানান জায়গায় চেঞ্জ হবে। যেরকম এই হাতটা তো এরকম থাকবে না যখন হাত তুলছে, এটা আমি ক্যারেক্টারটাকে একটু আগাবো, ঠিক আছে? যখন ডান হাত তুলছে তখন বডিটাকে আমি একটুখানি আগাবো সামনের দিকে, এগিয়ে যাবে, আর মাথাটা একটুখানি উঠবে, এখানে লাগিয়ে দেবো টুইন আমি। এবার মধ্যিখানে আমি কী করবো, মধ্যিখানে একটা কি ফ্রেম লাগাবো, মধ্যিখানে আমি এই হাতটাকে নামিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। আর না, এটাকে আমি দুটো আলাদা আলাদা করে বানিয়ে দিলে বেশি ভালো লাগবে। এখানে তোমাদের দেখতে হবে কোন জিনিসটা তোমার দেখতে ভালো লাগছে। এখানে আমার মনে হচ্ছে যে এখানে আর একটা অ্যানিমেশন বানিয়ে হাতটা নামানোর সিন দেখিয়ে দিলে, মানে লাইক এরমভাবে করলে হয়তো জিনিসটা বেশি ভালো লাগতো। এখানে করে দিলাম রিভার্স ফ্রেম, বড্ড ফাস্ট হাত নামাচ্ছে না, বাজে লাগছে, থাক। আমি শুনলাম এই গত 15 এটা ঠিক লাগছে, এটাকে আমি আর একটু বাড়িয়ে দিই যাতে হাতটা একটু স্লো ওঠে, ডান হাতটা, বা হাতটা তাড়াতাড়ি নামছে, ঠিক আছে? এখানে লাগিয়ে দেবো ইজ ইন, ওকে? আর এখানে লাগিয়ে দেবো ইজ আউট। এই গত 15 সরি, এখানে ইজ ইন লাগালে হবে না, বা হাতটা বড্ড বাজেভাবে নামছে, এখানে ইজ আউট লাগাতে হবে। এই গত 15 এটাকে আর একটু বড় করি তাতে অ্যানিমেশনটাও স্মুথ লাগে, বা হাতটা বড্ড ফাস্ট নামছে। ঠিক আছে, এবার অনেকটা বেটার লাগছে। কেন আমি শুনলাম এই গত 15 দিন এই হাতটা একটু, এর মুভমেন্টটা ঠিক করতে হবে, ঠিক আছে? পরে হচ্ছে এটা, আমি এর ডান হাতটাকে আমি আগে ঠিক করি। এখানে দেখতে পাচ্ছ এই সিম্বলটা আছে, এই সিম্বলের ভিতরে ডাবল ক্লিক করে ঢুকবো এবং একটা কি ফ্রেম লাগাবো, এবং এখানে একটা সুন্দর হাত লাগাবো যেটা মানে রিপ্রেজেন্ট করবে যে এইভাবে হাত তুলে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে একটা হ্যান্ড লাইব্রেরি আছে, সেটাকে আমি ওপেন করে নেবো। হ্যান্ড লাইব্রেরি, নিউ, এখানে দেখতে হচ্ছে অনেক ধরনের হাত আছে, ঠিক আছে? এই হাতটা দেখানো যায়, চাইলে চাইলে এই হাতটাও দেখানো যায়, এটা কিছুটা এরকম দেখতে লাগবে, এইটাকেও দেখানো যায়। হ্যান্ড চুজ করার একটা ঝামেলা কাজ আছে, ওকে? এটা হবে না, এইটা দেখানো যেতে পারে, এইটাকে দেখাবো ভাবছি, চাইলে পরে চেঞ্জ করে দেবো, এখন আপাতত একটা হাত তো দেখায়, ঠিক আছে? এই হাতগুলোর আউটলাইনগুলো আলাদা, তো এটাকে আমাকে মেনটেন করতে হবে, এটাকে ব্রেক করতে হবে সব ফার্স্টে, এটাকে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করতে হবে, আউটলাইন আছে 0.10, এটাকে করতে হবে 1 করে এন্টার,
ঠিক আছে, কালার আই থিঙ্ক সেমই আছে, আউটলাইন কালার সেমই আছে, তো আউটলাইন কালার চেঞ্জ করার দরকার নেই, সাইজটাকে একটু বড় করতে হবে। ওকে, এবং এখানে বাইরে এসে এটাকে করে দিতে হবে ফ্রেম 2। তো জিনিসটা দেখতে একটা এরকম, এই ফ্রেমে এসেও আমাদের এই হাতটাকে এখান থেকে চেঞ্জ করতে হবে ফ্রেম 2। আর এখানে এই হাতটাকে একটুখানি নিচের দিকে নামিয়ে দিতে হবে, আর এখানে গিয়ে এটাকে করে দিতে হবে একটু উঁচু। তো জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগবে। ঠিক আছে, এখানে ইজটা লাগবে, ইজ ইন দেন ইজ আউট, তাহলে হাতটা ভালো লাগবে দেখতে। কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র গত 15 দিনে এই যে তুমি দরিদ্র, এই জায়গা থেকে আমাদের আবার ডান হাতটাকে নিচে নামাতে হবে। ঠিক আছে, কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র। তো এই জায়গাটায় আমাদের হাতটাকে নিচে নামাতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে আবার আমরা হাতটাকে প্রপার নিচে চাইলে নামাতেও পারি। ঠিক আছে, চাইলে তোমরা এই ফার্স্ট ফ্রেমটা কপি করে এখানে এনে বসিয়ে দিতে পারো, মানে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ স্টিল ফ্রেম, এটাকে এখান থেকে কপি করে এনে বসিয়ে দিতে পারো, কিংবা হাতটাকে নামিয়ে দিতে পারো। যেহেতু আমার রিগিং এখানে রিগিংটা খুবই ভালো, তো আমার কাছে এইভাবে নামানোটা কোনো ব্যাপার না। যখন রিগিং ভালো হয় না তখন ওরমভাবে পোস্টটা নামানো ঝামেলার থাকে, তখন কপি করে এনে বসিয়ে দেবো ভালো। কিন্তু কপি করে এনে যদি বসাও তো সিম্বল সিঙ্ক্রোনাইজটা সিলেক্ট করে লেয়ারটাকে ওটা করে নেবে, কেন ওরকম কপি করে বসালে ভিতরে লিপসিং উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো হাতটাকে আমি নামিয়ে দিলাম, শুধু হাত না, হাতের সাথে বডিটাকেও আমাকে একটু ওর অ্যাকর্ডিংলি একটুখানি মানে একটু মুভমেন্ট দিতে হবে, নইলে শুধু এরকম হাত নামছে কীরকম একটা লাগে। ঠিক আছে, সাথে এই হাতটাও একটু নাড়াতে হবে, এটা একটু ভাঁজ দিতে হবে। ওকে, মাথা, ও শিট, মাথাটাকে একটু নিচের দিকে নামাতে হবে, এবং ওভারঅল বডিটাকে সিলেক্ট করে, পাগুলো যেন সিলেক্ট না হয়, পয়েন্টটাকে নিচে রেখে এটাকে একটুখানি সরাতে হবে। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে। ওকে, তো এটাকে আমরা কি করে দেবো, এটাকে লাগিয়ে দেবো ইজ ইন ইজ আউট, আর নয় দরকার নেই, আমি একটা কি ফ্রেম মধ্যখানে লাগাচ্ছি, লাগিয়ে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় এসে হাতটাকে আমি একটু এরম করে দেবো, দিয়ে এটাকে করে দেবো 1 নম্বর ফ্রেম। ঠিক আছে, তো দেখেছো স্মুথলি কীভাবে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এবার ফার্স্টে আমরা লাগাবো এখানে ইজ ইন কোয়ার্ড, দেন এখানে লাগাবো ইজ আউট কোয়ার্ড। তো জিনিসটা এরকম লাগছে দেখতে। তো এটা চালালে কীরকম লাগছে, একবার চালিয়ে দেখি। ও সেট, অডিও অফ। কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। দরিদ্র সেবায় আমার এই যেখানে বলছে আমার, এখানে আবার বা হাতটা বুকে দেখানো আছে। দরিদ্র সেবায় ঠিক আছে, তো এখানে একটা কি ফ্রেম লাগাবো, লাগিয়ে সেম জিনিসটা দেখাবো। তো সেম জিনিসটা দেখানোর জন্য এখানে আমি আবার বলো বানাবো না, এই যে এই সিনটা চাইলে বানানো যায় বেশিক্ষণ না, 2 মিনিটের কাজ, কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করবে, অল্ট চেপে এটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখানে করে দেবে প্রেস। ঠিক আছে, করে দিলে এখানে দেখতে হবে আবার চলছে, কিন্তু এটা আমাদের লিপসিংটা হয়ে যাবে উল্টো। কেন, এই যে আমি ভিতরে যাবো না, হেডের ভিতরে দেখবে এই যে 51 সেকেন্ড থেকে শুরু হচ্ছে, কিন্তু আমরা বাইরে কত ফ্রেমে রয়েছে 173। তার কারণ কেন, কারণ আমরা ওই ফ্রেমটাকে কপি করে নিয়ে এসেছি। সেটা ফিক্স করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের সব ফ্রেমগুলোকে সিলেক্ট করতে হবে, করে টেনে নিয়ে যেতে একদম ফার্স্ট পর্যন্ত, নিয়ে রাইট ক্লিক করতে হবে, করে দিতে হবে সিঙ্ক্রোনাইজ সিম্বল।
তো ভিতরের আর বাইরের ম্যাচ আপটা হয়ে যাবে। তো এখানে গিয়ে যখন 173 গিয়ে যখন আমি হেডের ভিতরে ঢুকবো, এর ভিতরেও দেখবে 173 আমরা রয়েছি। ওকে, তো এবার দেখো কেমন লাগছে দেখতে। দাঁড়া অডিওটাকে অন করি। কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি এখানে একটা ইস্যু আছে। দরিদ্র সেবায় ইস্যুটা তোমরা বুঝতে পারলে? ইস্যু কি? ইস্যুটা হচ্ছে এই যে আমি যখন ওটা কপি করে নিয়ে এসেছি, এই হাত তোলার যে অ্যানিমেশনটা, এটাকে ছোট করি, হ্যাঁ, এই যে হাত তোলার অ্যানিমেশনটা, ঠিক আছে, এটা তো প্রপার আছে, কিন্তু এর যে প্রথম ফ্রেম যেটা যেখান থেকে ক্যারেক্টার নিউট্রাল দাঁড়িয়ে আছে, আর এখানে যে আমার ক্যারেক্টার নিউট্রাল দাঁড়িয়ে আছে, দুটো ফ্রেমগুলো ডিফারেন্ট, ঠিক আছে? সেই জন্য কী হচ্ছে, এই জায়গাটা গেলে একটা জার্ক আসছে, দেখে স্মুথ মনে হচ্ছে না। তো এটাকে ফিক্স করার পদ্ধতি কি, এর পাশে আমি লাইন টেনে একটা ফ্রেম লাগাবো, F6 চাপবো এবং এটাকে ড্র্যাগ করে আমরা এর উপরে তুলে দেবো। দিলে এখান থেকে ইজটা উড়ে যাবে, আবার ইজটা লাগিয়ে নেবো, নিয়ে এখানে টুইনটাও লাগিয়ে দেবো, এখানে ইজি গিয়ে ইজি ইন লাগিয়ে দেবো, যেরকম ছিল ইজি ইন ইজ আউট, তাহলে দেখবে এটা স্মুথলি চলবে। আমি এখান থেকে অন করে দিচ্ছি অডিও, দেখো। কেন, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ। এখানে দেখো, এখানে আমার এই কথাটা অনেকক্ষণ বুকের উপরে রাখা যাবে হাতটা, সুতরাং এটা যেটা খুব ফাস্ট হচ্ছে না, এটাকে এত ফাস্ট এখানে দিলে অত ভালো লাগবে না, ঠিক আছে? এখানে আমাদের একটু সিচুয়েশান বুঝে আমাদের অ্যানিমেশনগুলো করতে হবে। তো এখানে আমাদের একটু এটা গ্যাপটা আমি বড় করব। ওকে, আই থিঙ্ক এবার ভালো লাগবে দেখি। ও এখানে আরও একটা জার্ক লাগছে, এই যে ডান হাতটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ক্যারেক্টার এই যে ডান হাতটা, এটা দেখো খুব র্যাপিডলি এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখানে এর ফ্রেমে এই জায়গাটা হাতটা এরকম ছিল, আর আমার ফ্রেমে হাতটা এরকম ছিল, সেই জন্য এটাও একটু চোখে বাজছে, ঠিক আছে? তো এখানে আমার কী করা উচিত, ফার্স্টে তো মিডিলের ফ্রেমে যাব, এই হাতটা এখান থেকে আমি এরকম করে দেবো, যেরকম আমার ফার্স্ট ফ্রেমে আর কি ছিল, ঠিক আছে? তো এটা চোখে লাগবে না তো, আর লাস্ট ফ্রেমে গিয়েও সেম করে দেবো। হ্যাঁ, ডান হাতটা একটুখানি দেখতে একটু অকওয়ার্ড লাগছে, কেন? ওর মুভমেন্টটা একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবার দেখো ঠিক লাগছে। তো এই জিনিসগুলো তোমরা যখন কপি করে অ্যানিমেশন এদিক থেকে ওদিক করবে, ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ। আমি আরও একটু ডিস্টেন্স বাড়াচ্ছি যাতে জিনিসটা আরও স্মুথ লাগে। ঠিক আছে, ইজ ইন ইজ আউট দোয়াই আছে। তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে করে ফেলেছো। দান করা মহৎ গুণ। ঠিক আছে, খরচ করে আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। এই খরচ করে ফেলেছো, এখানে আমরা হাতটাকে নামাতে দেখাবো, ঠিক আছে, এই জায়গার থেকে। তো সেটার প্রসেস কী করব, এই যে দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটাকে আমি আরেকবার রিইউজ করব। ওকে, আমি রিইউজ করবো না, এর যেহেতু ডান হাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রিইউজ করলে ইস্যু হবে, তো আমি এখানে নর্মালি এটাকে ম্যানুয়ালি আরেকবার বানাচ্ছি, দেখো। ইজ লাগিয়ে দিলাম, কি ফ্রেম লাগিয়ে। এখানে আমি কি করব, ডান হাতটাকে সেরকম ছেড়ে ছাড় কিচ্ছু করবো না, ওইভাবে রেখে দেবো, বা হাতটাকে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট 2 মিনিটের কাজ। এই হাতটাকে যেহেতু হাতটা নামাচ্ছে, ওকে, তো ক্যারেক্টারটাকে একটু আগাতে দেখাবো, তো এই হাতটাকে একটু সঙ্গে আগিয়ে দেবো, হালকা একটু এগোবো, মাথাটা একটুখানি সোজা করবো, তো জিনিসটা কীরকম দেখতে লাগবে, এরকম দেখতে লাগবে। ওকে, এবার মধ্যিখানে আমরা একটা লাগাবো ফ্রেম, ঠিক আছে, একদম সেন্টারে রাখবো, সেন্টারে হয়নি যদি আমার এটা, এবার সেন্টারে হলো। এখানে গিয়ে এই যে হাতটা, এটাকে আমি এদিকে করে দেবো এবং এটাকে একটু
এদিকে চেপেই এটাকে একটু বেঁকিয়ে দেবো, তো দেখতে এরকম লাগবে, ঠিক আছে। এবার এটাকে করে দেবো ইজ ইন, আর এটাকে লাগিয়ে দেবো ইজ আউট। তো জিনিসটা এবার দেখতে কেমন লাগছে একবার দেখে নাও। নাও, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। এখানে দেখতে হচ্ছে একটা আই থিঙ্ক সিঙ্ক্রোনাইজ সিম্বল নেই এখানে, হেডটা লিপসিংটা আগে পড়ে হচ্ছে। 253, এখানে কত 262, দেখেছো। এখানে আমার কিছু ভুল হয়েছে, যার জন্যে সিম্বল সিঙ্ক্রোনাইজেশন ভুল হয়েছে। তো আমি কী করবো, সবটাকে সিলেক্ট করব, পুরো অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। আমি আই থিঙ্ক কোথাও কপি করেছিলাম, রাইট ক্লিক করে দেবো সিঙ্ক্রোনাইজ সিম্বল। তো এবার হয়ে গেল, এবার প্লে করলে দেখো কিরম লাগে। নাও, আমি শুনলাম এই গত 15 দিনেই তুমি দরিদ্র সেবায় আমার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছো। দান করা মহৎ গুণ। ঠিক আছে, এবার এই ক্যারেক্টার আরও ফেস এক্সপ্রেশন আরও আদার্স জিনিসও হবে, তো সেগুলো আমি নেক্সট এপিসোডে নেক্সট পার্টে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, ফেস এক্সপ্রেশন দেখাবো এবং আদার্স অ্যানিমেশন করাটাও দেখাবো। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও, ঠিক আছে। তোমরা অনেকে কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, ভালো লাগছে খুবই। তো এইভাবে সাপোর্ট করো, আমি আরও ভিডিওস ইন ফিউচারে আরও বানাচ্ছি, আরও বানাবো। তো বাই গাইজ।